পার্লামেন্টারি বোর্ড গতকাল থেকে নমিনেশন বিক্রি শুরু করেছে আগামী 22 তারিখ পর্যন্ত। 22 তারিখ পর্যন্ত দলের প্রধান কার্যালয় থেকে রূপায়ণ টাওয়ার, সুইট 15, বাংলা মোটর, বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়, এই জায়গা থেকে নমিনেশন পেপার সংগ্রহ করা যাবে এবং পার্লামেন্টারি বোর্ডের সদস্য যারা আছেন, সম্মানিত সদস্যবৃন্দ নিজেরাও নমিনেশন পেপার নিয়ে গিয়ে কাকেও বিতরণ করতে পারেন। সুতরাং মুসলিম লীগের বিভিন্ন গ্রুপ আছে, দল ভেঙেছে, বিভিন্ন সময় দলের উপর আঘাত এসেছে। আমাদের একটা প্রচেষ্টা ছিল দীর্ঘ সময় যে দলকে ঐক্যবদ্ধ করা। আমি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে মুসলিম লীগ একটি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হবে এবং সকল মুসলিম লীগ ঐক্যবদ্ধ হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমরা এই নির্বাচনের ফলাফল আমাদের অনুকূলে আনতে পারবো। আমরা জাতিকে পৌঁছিয়ে দিতে পারবো যে মুসলিম লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, উন্নয়নের জন্য, অপশাসন দূর করার জন্য, বেশিরভাগ বিরোধী শক্তিকে, জাতিকে শক্তির গড়ে তোলার জন্য মুসলিম লীগ কাজ অতীতে করেছে, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের উত্তরণ হবে। দেশের বহু সমস্যা, এই সকল সমস্যা থেকে জাতিকে বাঁচতে হলে একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প ব্যবস্থা আছে বলে আমাদের দল মনে করে না। আমরা এই জন্য নির্বাচনকে সুস্বাগতম এবং আমরা 23 তারিখে মোটামুটি পুরো জাতিকে আপনাদেরকে জানাবো যে আমরা নির্বাচন কোথায় করব, কীভাবে করব, কাকে নিয়ে করব, বা কারোর সাথে আমাদের কোনো জোট হবে কি না, জোটে যাবো কি না, সকল বিষয়গুলো 23 তারিখ বা 24 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ পুরো জাতিকে জানাবো এবং আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা ফরম শুরু করছি।